আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুভ সকাল সবাইকে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল যাচ্ছি হচ্ছে বাবার বাড়ি। তো এখন বাজে 9টা। তো আম্মা হচ্ছে সকাল 6টার সময় ফোন দিছিল। তো ফোন দিয়ে বলতেছিল যে অবস্থা নাকি খুব খারাপ। কালকে রাত 10টার সময় হচ্ছে হসপিটালে নিয়ে গেছিল। তো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল, তারপরে ভর্তি রাখতে চাইছিল, ভর্তি আর হয়নি। তো রাত্রে চলে আসছে, তো যার কারণে আমাকে ফোন দিছে যাওয়ার জন্য। তো আমি হচ্ছে তাড়াহুড়া করে সকালবেলা চলে আসছি, মানে যাচ্ছি এখন। আর বাবুর বাবা হচ্ছে অফিস খোলা, তো অফিসে গেছে। আর আমি দিক দিয়ে হচ্ছে 2 মেয়েকে নিয়ে চলে আসছি। তো আমি এখন বাসের মধ্যে আছি আর কি। তো এই তো চলে আসছি হচ্ছে কালিয়াকৈর। এখানে এসে দেখি যে মানে স্টুডেন্টরা হচ্ছে সবাই ট্রাফিক আইন পালন করতেছে আর কি। তো আমি হচ্ছে অটোতে উঠে বসে আছি, কারণ আমাদের এই দিক থেকে অটোতে উঠতে হয়, মানে আমাদের বাড়িতে যাওয়ার জন্য 20 টাকা ভাড়া লাগে। তো আমি হচ্ছে অটোতে উঠে বসে আছি। তারপরে হচ্ছে ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে যাই, আপনাদের সাথে শেয়ার করি। তো ওরা হচ্ছে 2জন অটোতে মানে বসে আর কি এভাবে দেখতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো কখন আর কি বারবার বলতেছে যে কখন যাবে। তো যাই হোক, আমি হচ্ছে তো বাড়িতে চলে আসছি। আর এসে হচ্ছে আমার খুব খিদা লাগছে, কারণ আমি সকালবেলা না খেয়ে চলে আসছি তাড়াহুড়া করে। তারপরে ছোটো ভাই হচ্ছে সকালবেলা রান্না করছিল ভাত আর আলু সিদ্ধ কুকারের মধ্যে আর কি। ও তো ছোটো মানুষ, কি রান্না করবে, আর আম্মা তো রান্না করতেই পারতেছিল না। তো আমি হচ্ছে কেক বিস্কুট এগুলো নিয়ে আসছি। তো খুব ক্ষুধা লাগছে, তো ভাবলাম যে কেকটা আগে খেয়ে নিই, তারপরে হচ্ছে দুপুরবেলা আমি আর কি রান্না করব। তো কেকটাকে হচ্ছে একটু কেটে নিই, কারণ দেখি যে কেকটা কাটা ছিল না। তো কেকটাকে হচ্ছে আমি কেটে নিতেছি। তো যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত নতুন আসছেন, ভিডিও দেখতেছেন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন বন্ধু হয়ে। আর হচ্ছে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমার কেকটা কাটা হয়ে গেছে। এখন হচ্ছে 2 মেয়েকে আগে দিয়ে নেবো, কারণ ওরাও হচ্ছে না খেয়ে চলে আসছে, ওদেরকেও খাওয়াইনি। মানে এত সকালবেলা তো আর রান্না করিনি, তো ভাবলাম যে তাড়াতাড়ি করে চলে যাই। আর ওদেরকে এমনি হচ্ছে বাজারে এসে তারপরে এমনি কিছু কিনে দিছিলাম খাওয়ার জন্য। তো ওরা হচ্ছে বাসে বসে বসে খেয়েছিল আর কি। তো ওদেরকে হচ্ছে আগে দিয়ে নিয়ে, ওদেরও অনেক খিদা লাগছে। তো এখন হচ্ছে আম্মাকে দেব, তারপরে হচ্ছে আমিও খাবো আর কি। তো ভিডিওটি দেখতে থাকুন আর সাথেই থাকুন। তো দুপুরবেলা হচ্ছে আমি মাছ বের করে নিছি, তো মাছ রান্না করব। আর এগুলা কালকে নিয়ে আসছিল আম্মা, হচ্ছে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছে। তো এখন হচ্ছে আমি এগুলো বের করে পানি দিয়ে ভিজিয়ে এখন রান্না করে রেখে দেব। তো রান্না করে রেখে তারপরে হচ্ছে আমি ভাত আর কি বসিয়ে দেব। তো আগে হচ্ছে এটাকে এখানে রেখে দিয়ে নেই। তো এদিকে হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আগুনটাও ধরিয়ে নিয়েছি, কারণ একদিক দিয়ে হচ্ছে ভাতটা হবে আর অন্য পাশে হচ্ছে আমি তরকারিটাও কেটে নেব। তাহলে আমার একটু সহজ হয়ে যাবে, মানে ভাতও হয়ে যাবে, তারপরে হতে হতে আবার তরকারিটাও বসিয়ে দিতে পারবো। তো ভাত বসিয়ে দিয়ে এখন হচ্ছে আমি তরকারি কেটে নিচ্ছি। তো আম্মা পেঁপে নিয়ে আসছিলো কালকে খাওয়ার জন্য, তো অসুস্থ কারণে আর খাওয়া হচ্ছিল না, তো রান্না করতে পারি না। তো আজকে হচ্ছে আমি পেঁপে দিয়ে তারপরে হচ্ছে রুই মাছ রান্না করব। তো আমার আম্মার সমস্যাটা হচ্ছে যে কিডনিতে পাথর হয়েছিল, গত বছরও হয়েছিল। তখন হচ্ছে ওষুধ খেয়ে তারপরে ভালো হয়েছিল, ডক্টর বলছিল। তো এবছর হচ্ছে কালকে থেকে আবার সমস্যাটা দেখা দিয়েছিল, যার কারণে রাত্রে হচ্ছে হসপিটালে নিয়ে গেছিলো। তো পরীক্ষা করে দেখে যে আবারও সেই কিডনিতে পাথর জমা হয়েছে। তো এখন হচ্ছে কালকে ঢাকা যাবে, মানে ঢাকা গিয়ে তারপরে হচ্ছে চিকিৎসা করাতে হবে, কারণ সমস্যাটা যদি বেশি বড় হয়ে যায় তাহলে হচ্ছে আবার অন্য সমস্যা হয়ে যাবে। তো যার কারণে আমি আসছি। আর কালকে হচ্ছে আম্মাকে ঢাকা নিয়ে যাওয়া হবে, তো গিয়ে তারপরে চিকিৎসা করা হবে আর কি। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার তরকারিটাও কাটা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমি পেঁপেটাকে ভালো করে ধুয়ে নিই, একটা ধোয়া দিয়েছি, তো এখন হচ্ছে আবার আরেকটা ধোয়া দিতেছি আর কি। তো দিয়ে তারপরে হচ্ছে মাছটাও আর কি একটু খোলাবো, কারণ মাছটা হচ্ছে আম্মা সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে তারপরে রেখে দিছে। এখন হচ্ছে আমি মাছটাকে এমনি একটু খলিয়ে নেব। তো এদিকে তরকারি কাটতে কাটতে হচ্ছে আমার ভাতটাও হয়ে গেছে। তো ভাতটাকে হচ্ছে একটু নাড়িয়ে দেখে নেই যে পানি আছে কিনা, যদি পানি থাকে তাহলে আর একটু বসিয়ে রাখবো। তো দেখলাম যে কোনো পানি নেই, তো এখন হচ্ছে এটাকে নামিয়ে নেব। আর নামিয়ে হচ্ছে আমি এখন তরকারিটাও বসিয়ে দেবো আর কি। তো মাছটাকে আগে ভালো করে আমি মানে লবণ হলুদ মরিচ দিয়ে
মাখিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে তেল গরম করা হয়ে গেছে, তো মাছটা দিয়ে দিলাম। তো আগে মাছটা ভেজে তারপর আর কি রান্না করব। তো এটা একটা অভ্যাসই হয়ে গেছে মাছ ভেজে রান্না করা, না হলে আর কি ভালো লাগে না, মানে তরকারিটা খেতে এরকম। তো মাছটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে তারপরে ভেজে নিচ্ছি আর কি। তো মাছ ভাজা শেষ, এখন হচ্ছে তরকারিটা বসিয়ে দেব। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিলাম। তো আজকে হচ্ছে আপনাদের সাথে পুরো রান্নাটাই শেয়ার করব। তো এখানে হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে নিছি। তো এখন হচ্ছে হলুদ, তারপরে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে দিব। তো বড় মাছে হচ্ছে একটু জিরার গুঁড়া বা জিরা বাটা না দিলে ভালো লাগে না, তো দিলে হচ্ছে অনেক টেস্ট আসে আর কি, খেতে ভালো লাগে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে পেঁপে দিয়ে তারপরে কষিয়ে নেব আর কি। তো শুধু পেঁপে দিয়েছি আজকে, সাথে কোনো আলু টালু দিইনি। তো এখন হচ্ছে শুধু পেঁপে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো এদিকে হচ্ছে কষানোটাও হয়ে গেছে, এখন হচ্ছে পানি দিয়ে তারপরে মাছ একসাথে দিয়ে দিব। তো আমি হচ্ছে বলক তুলে তারপরে মাছটা দিই না, মানে ঝোলের সাথে সাথেই মাছটা আর কি দিয়ে দেই। তো অনেকে হচ্ছে এভাবে রান্না করে, মানে বলক উঠিয়ে তারপরে হচ্ছে মাছ দেয়। তো আমি হচ্ছে একসাথে দিয়ে দেই। তো এই তো আমার রান্নাটা প্রায় শেষ, মানে শেষের দিকে। এখন হচ্ছে তরকারিটা নামিয়ে নেব আর একটু জাল দিয়ে। তো এই তো তরকারি তারপরে ভাত রেডি করে নিয়ে আসছি টেবিলে। এখন হচ্ছে মানে খাওয়া দাওয়া করবো। আর আজকে হচ্ছে শুধু এক তরকারি রান্না করছি, আর অন্য কিছুই রান্না করি নাই। তো এখন হচ্ছে আম্মাকে ভাত বেড়ে দিয়ে দেবো, আম্মা আর কি খাবে, তারপরে হচ্ছে সাথে আমিও খেয়ে নেব। তো আগে হচ্ছে আম্মাকে ভাতটা দিয়ে নেই। তো আম্মাও হচ্ছে খিদে লাগছে প্রচুর, তো সকালবেলা শুধু আলু ভর্তা দিয়ে কয়েকটা ভাত খেয়েছিল। তো এখন হচ্ছে আমি যেহেতু এসে রান্নাটা করে ফেলছি তাড়াতাড়ি করে, তো এখন হচ্ছে আম্মাকেও খেতে দেবো, কারণ আম্মা খেয়ে হচ্ছে ওষুধ খাবে। তো আমার পেঁপের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হালকা একটু ঝোল রাখছি, কারণ ঝোল ছাড়া ভাত হচ্ছে খেতে ভালো লাগে না, যার কারণে একটু বেশি করে ঝোল রাখা হয়েছিল। আর তরকারিটা হচ্ছে অনেক বেশি মজা হয়েছিল। তো নিজের প্রশংসা নিজে করতে নেই, কিন্তু তবু মাঝে মাঝে আর কি করতে হয়। তো খাওয়া দাওয়া করে এখন হাঁসের বাচ্চাগুলো দেখতে আসছিলাম। তো ওই যে ওই তিনটা, তো ওই সময় হচ্ছে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার ছোটো ভাই এই তিনটা হাঁসের বাচ্চা নিয়ে আসছিল। তো এগুলো হচ্ছে একটু বড় হয়ে গেছে, আর ওই দুইটা হচ্ছে আবার এই শুক্রবারে নিয়ে আসছে। তো এখন হচ্ছে 5টা হয়ে গেছে। তো ওদেরকে একটু দেখলাম আর কি। তো ভালোই সুন্দর বড় হয়ে গেছে। তো বিকেলবেলা এখন হচ্ছে খাবো মুড়ি, মানে খই মুড়ি, এটাকে আর কি পাক দেওয়া হয়েছিল। তো আমার আম্মা হচ্ছে যেহেতু বাচ্চাদেরকে আরবি শিক্ষা দেয় আর কি, তো ওদের হচ্ছে আরবি পড়ানো শেষ হয়ে গেছে, কোরআন শরীফ দিয়েছে। তো যার কারণে না তারা হচ্ছে এগুলার ব্যবস্থা করছিল আর কি। যেদিন কোরআন শরীফটা দেওয়া হয়েছিল তো সবাইকে হচ্ছে এগুলা দিয়ে দিছিল। তো আমার আম্মা যেহেতু ওদের শিক্ষক, তো আম্মার জন্য হচ্ছে এগুলা দিয়ে দিয়েছিল আর কি। তো আম্মা হচ্ছে এগুলো আবার আমাদের জন্য রেখে দিয়েছিল। তো এখন হচ্ছে এগুলো আমরা খাবো, আর মেয়েকেও দিয়ে দিলাম, ও হচ্ছে খাবে। আর একসাথে এখন সবাই মিলে এগুলো আমরা খেয়ে নেব। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা সব কিছু আর কি ঘরে দিতে হবে, তো যার কারণে ওদেরকে খাবার দিয়ে দিচ্ছে। তো মনে হচ্ছে সবাইকে খাবার দিয়ে দিচ্ছে, ওরা হচ্ছে খেয়ে টেয়ে তারপরে ঘরে চলে যাবে, তা না হলে তো রাত্রে ওদের খিদা লাগবে। তো যার কারণে হাঁস মুরগি সবগুলাকে আর কি খাবার দিয়ে দিল। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত, আর বেশি বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশেই থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।